ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ষান্মাসিক পরীক্ষা প্রায় শেষের প্রান্তে এবং পরবর্তীতে আবার অর্ধবার্ষিক শেষে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন শুরু হবে এবং ক্লাস শুরু হবে। তো চলো, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে 114 পৃষ্ঠার একটু মূল্যায়ন আমরা একটু শিখে নিই। তো চলো, এবার চলো আমরা নিচে যুক্ত হয়ে আত্মমূল্যায়ন ছকের মাধ্যমে আমাদের বই পড়া কর্মসূচির মূল্যায়ন করি। এখানে ক্রম আছে এবং তারপরে আছে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণের পর সম্পূর্ণ একমত, মোটামুটি একমত এবং একমত নই। তো নাম্বার 1 দেখো, এখানে অন্তত 3টি বই পড়েছি, আমি অন্তত 3টি বই পড়েছি, মোটামুটি একমত। তারপরে বই পড়ার আগ্রহ আমার বাড়ছে, সম্পূর্ণ একমত। বই পড়ে আমি যা জানতে পারি তা অন্যদের সাথে আলোচনা করি, মোটামুটি একমত। কারণ অনেক সময় হয় কি যে বই পড়ার পরে অন্যদের সঙ্গে আলোচনা করার সুযোগ হয়ে ওঠে না সময়ের স্বল্পতার কারণে। নাম্বার 4-এ আছে আমি অন্যদের বই পড়তে উৎসাহিত করি, সম্পূর্ণ একমত। কারণ আমি যার সঙ্গে দেখা হয় তাকেই বই পড়তে উৎসাহিত করি। নাম্বার 5, বই পড়তে আমার খুবই আনন্দ হয়, সম্পূর্ণ একমত। কারণ বই পড়লে মনে হয় যে আমি বইয়ের সঙ্গে কথা বলছি এবং আনন্দ লাগে। বই পড়ে আমি অনেক নতুন কিছু জানতে পেরেছি, সম্পূর্ণ একমত। নাম্বার 7, আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে, মোটামুটি একমত। কারণ অনেক সময় আমার কাজে সন্তুষ্ট একজন নাও হতে পারে। নাম্বার 8, ভবিষ্যতে কী কী বই পড়বো তার একটি তালিকা তৈরি করি, মোটামুটি একমত। কারণ আমাদের আশেপাশে অনেক বই থেকে থাকে এবং আসলে আমরা অনেক সময় বইগুলো খুঁজে পাই না বা আমাদের সময় হয়ে ওঠে না। তো আজকের এই মূল্যায়ন কার্যক্রমের মাধ্যমে আশা করছি তোমরা আত্মমূল্যায়ন সম্পর্কে ধারণা পেয়েছো এবং তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি নিয়মিত অধ্যয়ন করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।